প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব দুইটি সংখ্যার বিয়োগফল নির্ণয় প্রোগ্রাম। গত ক্লাসটিতে আলোচনা করেছিলাম যে প্রোগ্রামের শুরুতেই কি করতে হয়, যে হ্যাশ ইনক্লুড std.h মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু লাস্টে রিটার্ন 0 সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটুকু অলওয়েজ থাকতেই হবে, তাই না? তারপরে মেইন কাজটা এই সেকেন্ড ব্র্যাকেটের পর থেকে শুরু হয়। তো এখন প্রথমে যে নির্দেশনাটা দেব কম্পিউটারকে, প্রথমেই বলবো ইন্টিজার ইন্টিজার এ বি, তারপরে সাব নামে, সাব হচ্ছে সাবট্র্যাক্ট অর্থাৎ বিয়োগফল। বিয়োগফল শব্দ থেকে আমি সাব কথাটা রাখছি এখানে, যে এই নামে মেমোরিতে জায়গা তৈরি হোক। আর সংখ্যা দুইটার জন্য এ আর বি নামে দুইটা জায়গা তৈরি হোক মেমোরিতে। যেহেতু দুইটা সংখ্যার বিয়োগফল বের করবো, এই জন্য দুইটা সংখ্যার জন্য এ আর বি নামটা ব্যবহার করলাম, আর বিয়োগফলের জন্য সাব কথাটা ব্যবহার করলাম। হ্যাঁ, এই চলকের নামগুলো এক অক্ষরেরও হতে পারে, একাধিক অক্ষরেরও হতে পারে, ওটা কোনো ফ্যাক্ট না। আর ইন্টিজার মনে আছে তো, ইন্টিজার এই যে সেকেন্ড ব্র্যাকেটের পরেই প্রথম যে শব্দটা, এই ইন্টিজার শব্দটা, এটাকে কি বলা হয়? ডেটা টাইপ। মুখস্থ করতে বলেছিলাম কিন্তু, যে এটার নাম হচ্ছে ডেটা টাইপ। অর্থাৎ কম্পিউটারকে বলে দেওয়া হচ্ছে যে আমি এই প্রোগ্রামটার দ্বারা এই ধরনের তথ্য নিয়ে কাজ করব, তুমি মেমোরিতে এই পরিমাণ জায়গাটা রাখো। অর্থাৎ এই ডেটা টাইপ বলে দেওয়ার অর্থই হচ্ছে মেমোরিতে কী পরিমাণ সে জায়গাটা রাখবে। কারণ এক এক রকম ডেটার জন্য এক এক রকম মেমোরিতে জায়গা লাগে। অ্যান্ড ডেটাটা আবার কেমন? ডেটাটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা এক ধরনের ডেটা, আর ভগ্নাংশ সংখ্যা আর এক ধরনের ডেটা, ক্যারেক্টার আর এক ধরনের ডেটা, বড় ধরনের সায়েন্টিফিক হিসাব নিকাশ করার জন্য আরও বড় ধরনের ডেটা। এটা কম্পিউটারকে বলে দিতে হয়, সেই নির্দেশনা অনুসারে কম্পিউটার মেমোরিতে জায়গা রাখে। যেমন ইন্টিজার যদি বলি, তাহলে কম্পিউটার শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবে। পূর্ণ সংখ্যা কারা? যেমন 2, 4, 10, 20, 1000, 2000, 3000, এরকম কোনো দশমিক থাকা যাবে না। কেমন? যেমন 2.5 বা 1000.37, এরকম কোনো দশমিকযুক্ত সংখ্যা থাকা যাবে না। আর এই পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার শব্দটা ব্যবহার করা হয়, আর পূর্ণ সংখ্যার জন্য মেমোরিতে অল্প জায়গার প্রয়োজন হয়। এই জন্য কম্পিউটার মেমোরিতে অল্প জায়গা রাখে। কতটুকু জায়গা? 2 বাইট মানে 16 বিট জায়গা। আর যদি আমি ভাবতাম যে এরকম, যে আমি দুইটা সংখ্যা বিয়োগ করবো, যেখানে পূর্ণ সংখ্যাও বিয়োগ করা যাবে এবং ভগ্নাংশ সংখ্যাও বিয়োগ করা যাবে। ভগ্নাংশ সংখ্যা কেমন? হয়তো তোমাকে বললাম যে 3.5 থেকে 2 বিয়োগ করো, বা 3.5 থেকে 2.5 বিয়োগ করো। এরকম ভগ্নাংশ সংখ্যাও বিয়োগ করা যাবে। এরকম যদি প্রোগ্রাম আমরা ডিজাইন করি, তাহলে ডেটা টাইপটা অবশ্যই ফ্লট ফ্লট FLOAT ফ্লট, এই কথাটা ব্যবহার করতে হবে। কারণ ভগ্নাংশ সংখ্যার জন্য মেমোরিতে বেশি জায়গার প্রয়োজন পড়ে। অর্থাৎ সেখানে 2 বাইট, ফ্লটের জন্য 4 বাইট জায়গার প্রয়োজন পড়ে। 4 বাইট অর্থাৎ 4 8 32 বিট জায়গার প্রয়োজন পড়ে, অর্থাৎ অনেকখানি জায়গার প্রয়োজন পড়ে ফ্লটের জন্য। কারণ ভগ্নাংশটা সংখ্যাটা অনেক বড়, ওই জন্য মেমোরিতে জায়গাটা বেশি লাগে। আমরা যেভাবে এই ডেটা টাইপটা ঘোষণা করছি, এই প্রোগ্রাম দ্বারা কিন্তু শুধুমাত্র পূর্ণ সংখ্যার বিয়োগ করা যাবে, কোনো ভগ্নাংশ সংখ্যার বিয়োগ করা যাবে না। আর যদি ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা দুইটারই বিয়োগফল যদি তুমি বের করতে চাও, তাহলে সেক্ষেত্রে ডেটা টাইপটা এখানে ইন্টিজার ব্যবহার না করে ফ্লট কথাটা ব্যবহার করতে হবে। এটা আমি পরবর্তী প্রোগ্রামে দেখাচ্ছি তোমাদের, যে ফ্লট হলে কি হবে আর ইন্টিজার হলে কি হবে। তা যাই হোক, আমি ইন্টিজার শব্দটা ব্যবহার করে, এই ডেটা টাইপটা ব্যবহার করে 3টা চলক ঘোষণা করে নিলাম। মেমোরিতে 3টা জায়গা তৈরি হয়ে গেল। মনে হচ্ছে তো? এই দুইটা এ আর বিটা রাখলাম সংখ্যা দুইটা ইনপুট করানোর জন্য, আর এই সাবটা রাখছি হচ্ছে বিয়োগফল রাখার জন্য। রাখার পরে এখন ব্যবহারকারীকে একটা নির্দেশনা দিতে হবে যে প্রথম সংখ্যাটা প্রবেশ করান। এর জন্য আমি কি করব? প্রিন্টএফ কথাটা লিখলাম এখানে, প্রিন্টএফ ইন্টার ফার্স্ট নাম্বার। ব্যবহারকারীর জন্য একটা নির্দেশনা গেল। আর এই প্রিন্টএফের কারণে কি হলো? মনিটরের পর্দায় লেখাটা আসলো, কম্পিউটার এই নির্দেশনাটা পেলো, তাই না? আমি গত ক্লাসে এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করেছি। আচ্ছা, এখন ব্যবহারকারী এখন কি করবে? কিবোর্ড থেকে প্রথম সংখ্যাটা ইনপুট করাবে, তাই তো? এর জন্য কোন লাইব্রেরি ফাংশনটা লাগবে মনে আছে? যদি মনে না থাকে আগের ক্লাসটা আর একবার দেখে আসো, কারণ এটা বোঝাটা খুব জরুরি। আমি তো প্রিন্টএফ দিয়ে মনিটরের পর্দায় লেখাটা দেখালাম, তাই না? তাহলে কিবোর্ড থেকে ডেটা তো ইনপুট করতে হবে। ডেটা তো ইনপুট করায় মেমোরিতে এখানে আনতে হবে না, এই যে এতে আনতে হবে না। এর জন্য কোন লাইব্রেরি ফাংশন? স্ক্যানএফ। হ্যাঁ, এই জন্য আমরা এখানে স্ক্যানএফ কথাটা ব্যবহার করব। স্ক্যানএফ, এই যে এই ডিজাইনটা, এইটা কীভাবে কেন এভাবে লিখবো সেটা আমরা গত ক্লাসটা আলোচনা করছি। তবে একটা বিষয় আলোচনা করি না এখানে, এই যে ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে। %d কেন?
ডেটা টাইপ যদি ইন্টিজার হয় তাহলে তার ফরম্যাট স্পেসিফায়ার হয় %d, আর যদি ডেটা টাইপ ফ্লট হয় তাহলে তার ফরম্যাট স্পেসিফায়ার হয় %f। আমি আগামী প্রোগ্রামটাতে দেখাচ্ছি, পরের প্রোগ্রামটাই দেখাবো। আর এই যে ডাবল কোটেশন কমা অ্যান্ড এ, এই অ্যান্ড এ লেখার কারণে কি হবে, কিবোর্ড থেকে এখন যে সংখ্যাটা ইনপুট হবে সেটা এ নামের ঘরে গিয়ে সেভ হবে মেমোরির, তাই না? তাহলে একটা সংখ্যা ইনপুট করাই 7, এখন 7টা এ নামের ঘরে গিয়ে সেভ হলো, সাথে মনিটর পর্দায় দেখালো। এখন দ্বিতীয় সংখ্যাটা ইনপুট করাতে হবে, তাহলে ব্যবহারকারীকে বলতে হবে এখানে যে দ্বিতীয় সংখ্যাটা প্রবেশ করান, তাহলে সেই মেসেজটা এখানে আনতে হবে না এখানে। এর জন্য আবার কি করতে হবে, প্রিন্টএফ কথাটা ব্যবহার করব। প্রিন্টএফ বললাম ইন্টার সেকেন্ড নাম্বার, লেখাটা চলে আসলে এখানে মনিটর পর্দায় ইন্টার সেকেন্ড নাম্বার, দ্বিতীয় সংখ্যাটি প্রবেশ করান। এখন কিবোর্ড থেকে দ্বিতীয় সংখ্যাটা সে চাপবে, এর জন্য আবার কি করতে হবে, স্ক্যানএফ ব্যবহার করতে হবে যেন সেই সংখ্যাটা বি নামের ঘরে গিয়ে সেভ হয়। এই জন্য স্ক্যানএফ %d অ্যান্ড বি, এতে কি হলো, সেকেন্ড যে নাম্বারটা সেটা বি নামের ঘরে গিয়ে সেভ হবে। হ্যাঁ, তাহলে দ্বিতীয় সংখ্যাটা ইনপুট করাই দেই। এখন দ্বিতীয় সংখ্যাটা কিবোর্ড থেকে এখানে চলে আসলো, বি নামের ঘরে সেভ হয়ে গেল। এখন কিভাবে বিয়োগ করতে হবে সেই নির্দেশনাটা কম্পিউটারকে দিতে হবে, তাই না? সেটা কিভাবে, এই যে সাব ইকুয়াল টু a মাইনাস বি, অর্থাৎ এ থেকে বি বিয়োগ করে যা হবে সেটা হবে এই সাব নামক যে চলক, সেই চলকটার মান, অর্থাৎ এই সাব নামক ঘরে গিয়ে সেভ হবে। এখন অটোমেটিক সেটা কিন্তু হয়ে গেছে। এই যে এ কত, এ হচ্ছে 7, তাই না? আর বি কত, বি হচ্ছে 3, তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত হয়, 4। সেই 4টা হবে কার মান, এই সাবের মান। তাহলে সাব নামের ঘরে গিয়ে এই সাব চলকটার মান হবে কত, 4। এই সাব চলকের ভ্যালু হলো 4। তাহলে সাব নামক চলকের মানটা পেয়ে গেলাম, অর্থাৎ সাবস্ক্রিপ্ট বিয়োগফল কিন্তু বের হয়ে গেছে। এখন সেই বিয়োগফলটা দেখাতে হবে, তাহলে এখানে সেই বিয়োগফলটার মেসেজটা এখানে দেখাতে হবে। সেই মেসেজটা আমরা কিভাবে দেখাবো, তার মানে আবার প্রিন্টএফ ইজ এ সাবট্রাকশন ইকুয়াল টু %d ডাবল কোটেশন কমা সাব, অর্থাৎ এই সাব চলকটার মান, এই যে সাব চলকের মান কত বের হয়েছে 4, সেই 4টা কোথায় বসবে, এই যে %d এই জায়গাটায়, তাই না? অর্থাৎ এটা গরু, এই গরুর লেজ, অর্থাৎ লেজ যেখানে যাবে গরুর ভ্যালুটাও সেইখানে আসবে। অর্থাৎ ঠিক আছে, এইভাবে ছাড়া তারা বুঝতে পারবা না, ঠিক আছে? তাহলে সাবট্রাকশন ইকুয়াল টু %d, এই %d জায়গায় কী হবে, এই চলকটার মানটা বসবে। আর এটা কিভাবে লিখবো, এইখানে কিন্তু খবরদার ভুল করো না, এই যে ফরম্যাট স্পেসিফায়ার অলওয়েজ ডাবল কোটেশনের ভিতরে থাকবে, কিন্তু ডাবল কোটেশনের বাইরে গিয়ে কমা, ডাবল কোটেশন থেকে একটু ফাঁকে গিয়ে কমা, তারপর চলকটার নাম। এখানে যদি তোমরা সাব কথাটা না লিখে যদি বি কথাটা লিখতে, তাহলে কিন্তু বি এর যে মান 3, সেই 3টাই কিন্তু এখানে দেখাতো। যদি এ লিখতে এখানে, তাহলে এর যে মান 7, এই 7টাই এখানে দেখাতো। কিন্তু আমার ওইটা দেখালে কি হবে, আমি দেখাবো সাব বিয়োগফল, এই জন্য সাব কথাটা লিখলাম এখানে, ঠিক আছে? এই হচ্ছে দুইটি সংখ্যার বিয়োগফল নির্ণয়ের প্রোগ্রাম। এখন যদি গুণনফল বের করতে যাই বা ভাগফল, দেখো আমি দুইটি সংখ্যার ভাগফল নির্ণয় করবো এবার, এই প্রোগ্রামটা একটু দেখি। এখন দুইটা সংখ্যার ভাগফল নির্ণয় করতে গেলে এইখানে কিন্তু হিসাব আছে যে আমার প্রোগ্রামে কি অলওয়েজই পূর্ণ সংখ্যা ব্যবহার করা যায়, নাকি ভগ্নাংশ সংখ্যাও আসতে পারে, এই সম্ভাব্য চিন্তাভাবনাটাও করতে হবে। অর্থাৎ যখনই দুইটা সংখ্যার ভাগফল নির্ণয় করতে যাব, তখন ভাগফল কি অলওয়েজ পূর্ণ সংখ্যা আসে? ভাগফল কিন্তু ভগ্নাংশ সংখ্যাও আসে, তাই না? যেমন 5 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা। 5কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, সেখানে কি পূর্ণ সংখ্যা ভাগফল আসবে? আসবে ভগ্নাংশ সংখ্যা 2.5। তার মানে ভাগফল নির্ণয়ের প্রোগ্রামে অলওয়েজ ভগ্নাংশ সংখ্যা আসার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য এইখানে ডেটা টাইপটা কিন্তু আর ইন্টিজার ব্যবহার করা যাবে না। কি করতে হবে, এখানে ব্যবহার করতে হবে ফ্লট। তাহলে এই ক্ষেত্রে ডেটা টাইপটা হবে ফ্লট মানে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ এই প্রোগ্রামটা এখন ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করবে। আর এই ফ্লট ডেটা টাইপ ঘোষণা করার কারণে কম্পিউটার কি করবে, মেমোরিতে বেশি পরিমাণ জায়গা রাখবে, কারণ ভগ্নাংশ সংখ্যা রাখার জন্য মেমোরিতে বেশি জায়গার প্রয়োজন। এই জন্য এখানে মেমোরিতে কি হয়, 4 বাইট জায়গা রাখে। আচ্ছা, এখন ফ্লট এ বি কিউ, এই 3টা চলক নাম ঘোষণা করার কারণে মেমোরিতে 3টা নাম
তৈরি হয়ে গেল, তিনটা নামে তিনটা ঘর তৈরি হলো। এ আর বিটা হচ্ছে দুইটা সংখ্যার জন্য, আর কিউটা হচ্ছে ভাগফল রাখার জন্য এর ব্যবহার করলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? ব্যবহারকারীকে বলতে হবে যে প্রথম সংখ্যাটা প্রবেশ করান। এই জন্যে প্রিন্টএফ মেসেজটা দিতে হবে, এখানে প্রিন্টএফ লাইব্রেরি ফাংশনটা ইউজ করতে হবে। এখন এইখানেই একটা লাইনের মধ্যেই বলে দিচ্ছি যে ইন্টার টু নাম্বার, দুইটা সংখ্যা প্রবেশ করান। আগের প্রোগ্রামগুলোতে একটা একটা করে সংখ্যা প্রবেশ করাচ্ছিলাম, এখন একসাথেই দুইটা সংখ্যা প্রবেশ করাবো। এই জন্য বললাম ইন্টার টু নাম্বার, দুইটা সংখ্যা প্রবেশ করান। এখন দুইটা সংখ্যা একসাথে কিভাবে স্ক্যানএফ দ্বারা মেমোরিতে নিয়ে আসা যায় সেটা একটু দেখো, ভালো করে খেয়াল করে। এখানে একটু দেখো আমি এখানে কীভাবে লিখলাম, স্ক্যানএফ ডাবল কোটেশন পার্সেন্টেন্স এফ ডাবল কোটেশন কমা এন্ড এ কমা এন্ড বি, অর্থাৎ একসাথে দুইটা চলক লিখে দিলাম কমার দ্বারা। এখানে অবশ্যই কমা দিতে হবে, কিন্তু এই ফরম্যাট স্পেসিফায়ারগুলোর মধ্যে কোনো কমা ব্যবহার করা যাবে না, স্পেস দিতে হবে। আচ্ছা, এখানে আবার আরেকটা নতুন বিষয় চলে আসলো, যে পার্সেন্টেন্স এফ কেন ব্যবহার করলাম? আগের দুইটা প্রোগ্রামে তো পার্সেন্টেন্স ডি ব্যবহার করেছিলাম, তাই না? এইখানে একটু পার্থক্য যে এইখানে হয়ে গেছে, যদি ডেটা টাইপ ইন্টেজার হয় তাহলে এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো হয় পার্সেন্টেন্স ডি, যদি ডেটা টাইপ ফ্লট হয় তাহলে ফরম্যাট স্পেসিফায়ার হয় পার্সেন্টেন্স এফ। কথাটা মনে রাখো, খবরদার এখানে ভুল করা যাবে না, গোলানো যাবে না, এটা মার্ক কাটা যাবে কিন্তু। ফ্লট হলে পার্সেন্টেন্স এফ, ইন্টেজার হলে পার্সেন্টেন্স ডি, এটুকু জানলাম। আর দুইটা চলকে একসাথে কিভাবে লিখতে হয়, দুইটা চলকের মানে একসাথে কিভাবে কিবোর্ড থেকে ইনপুট করানো যায় সেটার কৌশল হচ্ছে, চলক এখানে দুইটা নাম থাকবে, দুইটা নামের আগেই অ্যান্ড চিহ্ন থাকবে, চলক দুইটা হোক আর তিনটা হোক, কমা দিয়ে পৃথক করতে হবে। যদি তিনটা সংখ্যার যোগফল বা বিয়োগফল বের করতে যেতাম বা গুণনফল বের করতে যেতাম, সেক্ষেত্রে অ্যান্ড এ কমা অ্যান্ড বি কমা অ্যান্ড সি এইভাবে ব্যবহার করতাম। হ্যাঁ, আর এখানে যে কয়টা চলক হবে এইখানে সেই কয়টাই ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ পার্সেন্টেজ এর জন্য এই ফরম্যাট স্পেসিফায়ারটা, পার্সেন্টেজ বির জন্য এইটা। আর ফরম্যাট স্পেসিফায়ারগুলো স্পেস দিয়ে দিয়ে আলাদা করতে হবে, এখানে কোনো কমা ইউজ করা যাবে না, এরা থাকবে ডাবল কোটেশনের মধ্যে, কমা অ্যান্ড এ কমা অ্যান্ড বি, তারপরে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এইভাবে একসাথে দুইটা বা তিনটা বা চারটা যত খুশি তত চলকের মান একসাথে কিবোর্ড থেকে ইনপুট করানো যায়। তাহলে এখন ব্যবহারকারী কী করবে? একসাথে দুইটা সংখ্যা ইনপুট করাই দিবে। কিভাবে? একটা দিল 5 আর একটা দিল 2, অর্থাৎ 5 টাইপ করার পরে একটা ইন্টার দেওয়ার পরে আবার 2 দিলেই দ্বিতীয় সংখ্যাটা চলে আসবে, অর্থাৎ একসাথে আলাদা আলাদাভাবে 5 আর 2 একসাথে ইনপুট করালো। হ্যাঁ, একটা স্ক্যানএফ দিয়েই একসাথে দুইটা সংখ্যা ইনপুট করানো যায়। তাহলে এ আর বি এর মানটা ইনপুট হয়ে গেল। এখন আমাকে ভাগফলটা নির্ণয় করতে হবে, তাই না? তার জন্য সূত্রটা এখানে লিখে দিতে হবে যে কম্পিউটার কীভাবে ভাগ করবে। ভাগটা করবে এইভাবে যে কিউ ইকুয়াল টু এ, এই যে ফন্ট স্ল্যাশ বি, এইখানে কিন্তু ভাগ চিহ্ন, এই যে এই ভাগ চিহ্নটা কিন্তু এখানে ব্যবহার করা যায় না, এটা মনে রাখো। কম্পিউটার কিন্তু এই ভাগ চিহ্নটাকে চিনে না, চিনতে পারে না, যেটা যে ভাগ এটা সে কম্পিউটারে চিনতে পারে না। অর্থাৎ ভাগ চিহ্ন, এই যে ফ্রন্ট স্ল্যাশ সামনের দিকে হেলানো যে দাগটা, এটাকেই সে ভাগ হিসাবে ধরে নেয়। অর্থাৎ এ ফ্রন্ট স্ল্যাশ বি, এ দ্বারা বোঝানো হচ্ছে যে এ কে বি দ্বারা ভাগ করতে হবে। এ কে বি দ্বারা ভাগ করতে হবে। ভুল করেও এই চিহ্নটা এখানে ইউজ করা যাবে না, কম্পিউটার এটাকে ভাগফল হিসাবে নেয় না, ভাগ চিহ্ন হিসাবে নেয় না, মনে থাকবে। এখন এখান থেকে এ কে বি দ্বারা ভাগ করলেই ভাগফলটা বের হয়ে যাবে। কত? 5কে 2 দ্বারা ভাগ করলাম, ভাগফল বের হলো 2.5। এই 2.5টা কার মান হলো? এই কিউ এর মান, তাই না? এখন এই কিউ এর মান আমাকে এখন মনিটরের পর্দায় দেখাতে হবে। এখন এখানে মনিটর কি মেসেজ দেবো? যে ভাগফল সমান সমান এত, তাই না? তাহলে আবার আর একটা প্রিন্টএফ কোশেন্ট ইকুয়াল টু পার্সেন্টেজ এফ ডাবল কোটেশন কমা কিউ, এই কিউ এর মানটা এখানে বসে যাবে, অর্থাৎ ভাগফল সমান সমান 2.5। এই হচ্ছে দুইটি সংখ্যার ভাগফল নির্ণয় করার প্রোগ্রাম। আমরা এখন দুইটি সংখ্যার গুণফল নির্ণয় দেখব। এটা একদমই সিম্পল। ওই একইভাবে আমরা এখানে গুণফল, যেহেতু সেই ক্ষেত্রে দুইটা পূর্ণ সংখ্যার গুণনফল পূর্ণ সংখ্যায় আসতে পারে। এখন এখানে আমি ইন্টেজার ব্যবহার করলাম, তোমরা ইচ্ছে করলে ফ্লট ব্যবহার করতে পারো, এতে কোনো সমস্যা নাই। ইন্টেজার আর ফ্লট কেন ব্যবহার করতে হবে সেটা তো ক্লিয়ার হয়েছে নাকি?
যে কখন ইন্টিজার ব্যবহার করতে পারো, কখন ফ্লট। তবে অধিকাংশ সময়ই ফ্লট ব্যবহার করা যায়, সেটা সেফ জোনে থাকা যায় সবসময়। তো আমি ইন্টিজার দিয়ে দেখাচ্ছি। এখানে এ আর বি না লিখে লিখলাম নাম্বার 1 নাম্বার 2, আর গুণনফলের জন্য এম ব্যবহার করলাম। তিনটা চলক ব্যবহার করলাম, অর্থাৎ এই 3 নামে মেমোরিতে 3টা জায়গা তৈরি হবে। এখন একসাথেই দুইটা নাম্বার 1 আর নাম্বার 2 এই দুইটার মান ইনপুট করাবো। এই জন্য প্রিন্টএফে বললাম ইন্টার 2 ইন্টিজার নাম্বার, দুইটা পূর্ণ সংখ্যা প্রবেশ করান। ইন্টিজার কথাটা বলে দিলাম কেন? কারণ আমি ডেটা টাইপ ব্যবহার করছি ইন্টিজার, এই জন্য ব্যবহারকারীর জন্য ভুল করে ভগ্নাংশ সংখ্যা না প্রবেশ করায় এই জন্য ব্যবহারকারীকে বলে দিলাম ইন্টার 2 ইন্টিজার নাম্বার, দুইটা পূর্ণ সংখ্যা প্রবেশ করান। এই কথাটা কিন্তু ব্যবহারকারীকে বলে দিছি। কেন বলছি? কারণ আমি ডেটা টাইপ ব্যবহার করছি ইন্টিজার, এখানে ভগ্নাংশ সংখ্যা দিলে কাজ করবে না, ভুলভাল অ্যান্সার দেখাবে। এই জন্য ব্যবহারকারীকে আগে সাবধান করলাম যে তুমি ইন্টিজার কথাটা এখানে দেখাও। আচ্ছা, তারপর এখন স্ক্যানএফ দিয়ে আমি এই নাম্বার 1 আর নাম্বার 2 এই দুটো সংখ্যা ইনপুট করাই নিব। স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, এখানে আবার পার্সেন্টেজ ডি কেন? এই যে ডেটা টাইপ ইন্টিজার, এই জন্য। ডাবল কোটেশন কমা অ্যান্ড নাম্বার 1 কমা অ্যান্ড নাম্বার 2। আচ্ছা, তাহলে দুইটা সংখ্যার মান ইনপুট হয়ে গেল কিবোর্ড থেকে। আমি আর ওই মেমোরি কার্ড দিয়ে আঁকা এদের মধ্যে দেখাচ্ছি না, কারণ তোমাদের মেমোরি কার্ড থেকে আবার সরাই নিয়ে আসতে হবে আস্তে আস্তে, নাহলে ওটা বদভ্যাস হয়ে যাবে তোমাদের। আমি দুইটা সংখ্যা ইনপুট করাই নিলাম, 8 আর 2। পরবর্তী প্রোগ্রামগুলোতে আমি আর মেমোরি কার্ড ওইভাবে দেখাবো না, ওই ছবি দেখানো, ওটা জাস্ট প্রথমে বোঝানোর জন্য তোমাদেরকে মেমোরি কার্ডের ছবিগুলো ব্যবহার করছি। 8 আর 2 দুইটা সংখ্যা ইনপুট হয়ে গেল। এখন সূত্রটা দেখাই দিতে হবে কম্পিউটারকে যে এই সূত্র ব্যবহার করো। সূত্রটা কি? যে এমটা আমি গুণনফলের জন্য রাখছিলাম, এই জন্য বললাম এম ইকুয়াল টু নাম্বার 1 স্টার নাম্বার 2। এইখানে এই যে ক্রস চিহ্ন, এটাকে আমরা গুণন হিসাবে চিনি, কিন্তু কম্পিউটার এটাকে গুণন হিসাবে চিনে না। এখন গুণন চিহ্ন, এই চিহ্নটার পরিবর্তে কি ব্যবহার করতে হয়? স্টার চিহ্ন, এরকম স্টার চিহ্নটাকে কম্পিউটার গুণন হিসেবে ধরে। ঠিক আছে, এই চিহ্নটা কিন্তু ক্রস চিহ্ন কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। তাহলে নাম্বার 1 আর নাম্বার 2 অর্থাৎ 8 আর 2, এখানে 8 আর 2 গুণন হয়ে যেটা হবে সেটা হবে এম এর মান। তাহলে 8 আর 2 গুণন করলে কত হচ্ছে? 16। তাহলে এম এর মান কত হচ্ছে? 16, অর্থাৎ গুণনফলের মান 16। তাহলে আমার এখানে এখন গুণনফলটা দেখাইতে হবে, মেসেজটা দেখাইতে হবে। এই জন্য আমি আবার প্রিন্টএফ বলবো। প্রিন্টএফের মধ্যে বললাম মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু পার্সেন্টেজ ডি ডাবল কোটেশন এম, অর্থাৎ এম এর যে মানটা বের হলো সেটা এখানে বসে যাবে, অর্থাৎ মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু 16। তোমাদের কিন্তু প্রোগ্রাম লেখার সময় এই আউটপুটগুলোও দেখাতে হবে না, এটা জাস্ট বোঝার জন্য আমি কিন্তু এইগুলা দেখাচ্ছি। মূলত এই আউটপুট ধরেই অনেক সময় প্রশ্ন আসে যে এই আউটপুটটা তুলে দিল, দিয়ে বললো এর জন্য প্রোগ্রাম তৈরি করো, তখন তোমাকে এই প্রোগ্রামটা লিখতে হবে। অথবা ডাইরেক্ট বলতে পারে দুইটি সংখ্যার গুণফল নির্ণয় প্রোগ্রাম তৈরি করো। এই ছিল হচ্ছে আমাদের বেসিক টাইপের যে প্রোগ্রাম সেটা। তাহলে আমরা শিখলাম কি দুইটি সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল। আগামী ক্লাসগুলিতে আমরা শিখব যে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, বৃত্তের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, এইসব বিষয় নিয়ে আলোচনা করব, একটু অ্যাডভান্স হব। ঠিক আছে।